রাতের আকাশে এক উজ্জ্বল তারা, সৌন্দর্যের প্রতীক হলো শুক্র গ্রহ। কিন্তু এই সৌন্দর্যের আড়ালে লুকিয়ে আছে এক ভয়ঙ্কর সত্য। শুক্র হলো আমাদের সৌরজগতের উত্তপ্ত নরক, যেখানে তাপমাত্রা সীসা পর্যন্ত গলিয়ে ফেলতে পারে এবং বৃষ্টি হয় সালফিউরিক অ্যাসিডের। তাহলে এই প্রতিকূল পরিবেশে কি প্রাণের অস্তিত্ব সম্ভব? আজ আমরা খুঁজে বের করব শুক্র গ্রহের রহস্যের জাল, যার মালিকানা দাবি করে বসে আছে রাশিয়া। আমাদের সৌরজগতের গ্রহগুলোর মধ্যে শুক্র খ্যাত পৃথিবীর যমজ বোন নামে, কিন্তু এই যমজের সাথে আমাদের পৃথিবীর মিল খুবই কম। প্রথম নজরে শুক্রকে মনে হয় মোহময়। এর আকাশ ঢাকা থাকে ঘন মেঘের চাদরে, যা সূর্যের আলোকে প্রতিফলিত হয়, তাই একে সকালের তারাও বলা হয়। কিন্তু এই মোহময় চেহারার পেছনে লুকিয়ে আছে এক জ্বালাময় নরক। সূর্য থেকে দূরত্বের দিক দিয়ে সৌরজগতের দ্বিতীয় গ্রহ শুক্র, পৃথিবীর নিকটতম প্রতিবেশী এবং আকারে প্রায় সমান। এই গ্রহটি যখন সকালবেলায় পৃথিবীর আকাশে উদিত হয়, তখন একে লুসিফার বা শয়তান নামেও ডাকা হয়ে থাকে। বাংলায় সকালের আকাশে একে শুকতারা এবং সন্ধ্যার আকাশে একে সন্ধ্যা তারা নামে ডাকা হয়। শুক্র পূর্ব থেকে পশ্চিমে ঘোরে। একবার সম্পূর্ণভাবে নিজের কক্ষপথে সূর্যকে পরিভ্রমণ করতে শুক্র গ্রহের সময় লাগে 225 দিন। এই গ্রহের আবহমণ্ডলের প্রায় সবটাই কার্বন ডাই অক্সাইড। এখানে মাত্র 0.4 অক্সিজেন গ্যাস রয়েছে। শুক্র গ্রহে কিছু নাইট্রোজেন, হাইড্রোজেন, অ্যামোনিয়া এবং নামমাত্র জলীয় বাষ্পের অস্তিত্ব পাওয়া গেছে। তবে বছর খানেক আগে বিজ্ঞানীরা শুক্রের বায়ুমণ্ডলে ফসফিন গ্যাসের সন্ধান পেয়েছেন। পৃথিবীতে ফসফিন প্রাথমিকভাবে জৈবিক প্রক্রিয়া দ্বারা সম্পন্ন হয়। তাহলে কি শুক্রের প্রতিকূল পরিবেশেও প্রাণের অস্তিত্ব থাকা সম্ভব? এটি সত্য যে শুক্রের পৃষ্ঠে প্রাণের বেঁচে থাকা প্রায় অসম্ভব। পৃষ্ঠের তাপমাত্রা 462 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠতে পারে এবং বায়ুমণ্ডলীয় চাপ পৃথিবীর চেয়ে 90 গুণ বেশি। কার্বন ডাই অক্সাইডের ঘন মেঘ সূর্যের আলোকে আটকে দেয়, তাই শুক্রের পৃষ্ঠ চির অন্ধকার। কিন্তু বিজ্ঞানীরা আশা ছাড়ছেন না। নাসা এবং ইউরোপীয় মহাকাশ সংস্থা আগামী দশকে শুক্রে একাধিক মিশন পাঠানোর পরিকল্পনা করছে। মজার বিষয় হলো, শুক্র গ্রহে এই প্রাণের সম্ভাবনার গুঞ্জন ওঠার পরপরই পৃথিবীর কোনো স্থান নয়, গোটা শুক্র গ্রহটিকেই রুশ গ্রহ বলে দাবি করেছিল রাশিয়া। গত 2020 সেপ্টেম্বরে রুশ স্পেস কর্পোরেশন রসকসমসের প্রধান ডিমিত্রি রোগোজিন এ দাবি করেছিলেন। ইউরোপীয় মহাকাশ সংস্থা অবশ্য স্বীকার করেছে যে শুক্র গ্রহ নিয়ে রাশিয়ানদের বিপুল অভিজ্ঞতা রয়েছে। সংস্থাটির ওয়েবসাইটে বলা হয়েছে, 1967 থেকে 1984 সাল পর্যন্ত শুক্র গ্রহ নিয়ে রাশিয়া যে গবেষণা হয়েছে, তা এই গ্রহে আন্তর্জাতিক মহাকাশ গবেষণার শীর্ষস্থান দখল করে আছে রসকসমস। শুক্রের রহস্য উন্মোচন আমাদের নিজস্ব গ্রহের বিবর্তন এবং মহাবিশ্বে প্রাণের সম্ভাবনা সম্পর্কে আমাদেরকে আরও জানতে সহায়তা করবে।